Hello guys, welcome to Statophysics. In this video, I am going to discuss about congruent modulo, additional and multiplication modulo, order of elements of a group along with its inverse of the element, and I will solve some problems. So let's start with the congruent modulo. So if a and b be two integers, যদি a আর b দুটো ইন্টিজার হয় আর তখন আমরা একে বলতে পারি কনগ্রুয়েন্ট টু বি মডিউলো এম যদি a মাইনাস বি কে m ডিভাইড করে, যেটাকে ডিনোট করা হয় a কনগ্রুয়েন্ট বি উইদিন ব্র্যাকেট মডিউলো m। যদি এই কন্ডিশনটা যদি কোনো দুটো নাম্বার স্যাটিসফাই না করে তাহলে আমরা প্রথম নাম্বারটাকে সেকেন্ড নাম্বারটার থেকে ইনকনগ্রুয়েন্ট বলি। এদের কাছে একটা সংখ্যা আছে 12 আর একটা আছে 5 আর তাদের মডিউলো 7 দিয়ে দেওয়া হয়েছে এবং চেক করতে বলা হয়েছে যে 12 ইজ কনগ্রুয়েন্ট টু 5 কিনা। তাহলে আমরা জানি এখানে a ইকুয়ালস টু 12, b ইকুয়ালস টু 5 আর m ইকুয়ালস টু 7। সো আমাদের এটাকে কনগ্রুয়েন্ট কিনা বার করতে গেলে আমাদের a মাইনাস b আগে বার করতে হবে, দেন সেটাকে ডিভাইডেড বাই 7 করতে হবে, দিয়ে আমরা যদি কোনো রিমাইন্ডার না পাই তাহলে আমরা বলতে পারি যে 12 ইজ কনগ্রুয়েন্ট টু 5। এখানে আমরা যদি এটা পারফর্ম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 12 minus 5 is 7 and 7 divided by 7 is 1, leaving remainder 0। আর সেকেন্ড কেসে বলা হয়েছে যে 12 is congruent to 7 modulo 7। তাহলে এখানেও সিমিলারলি আমাদের 12 minus 7 বার করতে হবে, তাহলে 12 minus 7 5 আর 5 divided by 7 leaves us the remainder 5। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 12 is incongruent to 7 modulo 7। Addition and multiplication modulo m। So if আমাদের কাছে যদি দুটো ইন্টিজার থাকে a আর b, তাহলে আমরা অ্যাডিশন মডিউলো m তখনই বলতে পারি যদি a প্লাস m, এটাকে এরকম ভাবে ডিনোট করা হয় অ্যাডিশন মডিউলোটা, a প্লাস m b ইকুয়ালস টু r। তার মানে হচ্ছে যে a প্লাস b কে m দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে যে রিমাইন্ডারটা পড়ে থাকবে সেটা হবে r। সিমিলারলি মাল্টিপ্লিকেশন মডিউলো m হচ্ছে a ক্রস m b ইকুয়ালস টু r। তার মানে হচ্ছে a ইন্টু b ডিভাইডেড বাই m ইকুয়ালস টু r, where r is the remainder। a ইন্টু b করার পর m দিয়ে ভাগ করার পর যে রিমাইন্ডারটা পড়ে থাকবে সেটাই হচ্ছে এই rটা। সো হিয়ার r is the remainder আর r এর ভ্যালু 0 হতে পারে যদি এটা পারফেক্টলি ডিভিজিবল হয়, যদি এটা কোনো ভাগশেষ না থাকে, আর কিন্তু এটা m এর সঙ্গে m এর থেকে অলওয়েজ কম হবে। এবার আমরা যদি একটা এক্সাম্পল নিই, যেখানে দেওয়া হয়েছে a ইকুয়ালস টু 12, b ইকুয়ালস টু 5 আর m ইকুয়ালস টু 13। আর আমাদের এখানে যদি বার করতে দেয় যে অ্যাডিশন মডিউলো কি হবে, তাহলে 12 আমরা এটাকে ডিনোট করবো 12 প্লাস 13 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 12 প্লাস 5 হচ্ছে 17 আর সেটাকে 13 দিয়ে আমরা যদি ডিভাইড করি তাহলে আমরা যে রিমাইন্ডারটা পাচ্ছি সেটা হচ্ছে 4। সিমিলারলি মাল্টিপ্লিকেশন মডিউলের ক্ষেত্রেও আমরা ওই 12 ইন্টু 5 করে সেটাকে 13 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিমাইন্ডারটা পড়ছে সেটা হচ্ছে 8। সো এখান থেকেও আমরা ভেরিফাই করতে পারছি যে কন্ডিশনটা যে r মে বি ইকুয়ালস টু 0, এই ক্ষেত্রে 0 নয় কারণ পারফেক্টলি ডিভিজিবল নয়। যদি এখানে 13 থাকতো তাহলে r 0 হতো, কিন্তু যেহেতু এটা পারফেক্টলি ডিভিজিবল নয় কিন্তু এর রিমাইন্ডারটা অলওয়েজ লেস দেন দ্য m, দ্যাট ইজ 13। এবার ইন্ডাইসেস প্রপার্টি অফ এলিমেন্টস ইন আ গ্রুপ। আমাদের যদি একটা গ্রুপ থাকে g আর তার উপর যদি একটা বাইনারি অপারেশন স্টার অপারেট করে তাহলে a টু দি পাওয়ার m is given by a star m times। তো এর মানে হচ্ছে যে a টু দি পাওয়ার m কে আমরা যখন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে a টু দি পাওয়ার m কি বলে থাকি যে a ইন্টু a মাল্টিপ্লাইড বাই a এরকম করে m টাইমস মাল্টিপ্লিকেশন।
কিন্তু যদি এখানে যে কোনো বাইনারি অপারেশনের ক্ষেত্রে এটা জেনারেলাইজ করা হয় এ এম ইকুয়ালস টু এ স্টার এ আপ টু এম টাইমস, where a is the যদি আমার কাছে একটা এলিমেন্ট এ থাকে যেটা একটা গ্রুপ আন্ডার অ্যাডিশনের একটা এলিমেন্ট, তাহলে এ টু দি পাওয়ার এমটাকে ডিনোট করা হয় অ্যাডিশন ফর্মে। আর যদি এটা মাল্টিপ্লিকেশন একটা এলিমেন্ট হয় যেটা গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশনে আছে, তাহলে এটাকে আমরা ডিনোট করি মাল্টিপ্লিকেশন দিয়ে। আর কি, আর এ এম এ টু দি পাওয়ার এম স্টার এ এন যদি এখানে একটা বাইনারি অপারেশন হয়, তাহলে আমরা দেখতে পাই যে এটা এ টু দি পাওয়ার এম প্লাস এন এর সঙ্গে সমান। আর এই দুটো ইনডাইসিভ প্রপার্টি এখানে অ্যাপ্লিকেবল। এবার হচ্ছে ইনভার্স অফ অ্যান এলিমেন্ট। ইনভার্স অফ আ এলিমেন্ট, আমার যদি একটা গ্রুপে এলিমেন্ট এ থাকে আর একটা এলিমেন্ট বি থাকে, আর আমার যদি এখানে বাইনারি অপারেশনটা স্টার হয়, আমি যদি এ আর বি এর ওপর একটা বাইনারি অপারেশন করি, দিয়ে আমি যদি ইন দ্য রেজাল্ট আইডেন্টিটি এলিমেন্ট পাই, তাহলেই বি কে বলা হয় এ এর ইনভার্স এলিমেন্ট। সিমিলারলি অর্ডার অফ অ্যান এলিমেন্ট হচ্ছে যদি এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু ই হয়, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যেখানে এ বিলংস টু জি, এ বিলংস টু আ গ্রুপ, আর এম এর ভ্যালুটা যেটা হবে সেটাই হচ্ছে অর্ডার। কন্ডিশন অ্যাপ্লাইড, এম মাস্ট বি দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, যার জন্য আমি আইডেন্টিটি এলিমেন্টটাকে পাচ্ছি। ডিফাইন্ড বাইনারি অপারেশনের ক্ষেত্রে এই এম এর ভ্যালু ডিফারেন্ট হয়, আমি যেটা ইনডাইসিস প্রপার্টিতে আমি ডিসকাস করলাম। আর যে কোনো সাইমেট্রিক গ্রুপের জন্য যদি সেখানে মোর দেন ওয়ান সাইকেল, যেমন আমরা জানি কি সাইমেট্রিক গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট ইটসেলফ একটা গ্রুপ হয়, কাজেই সেই একটা ইন্ডিভিজুয়াল গ্রুপের যদি আমি একটা ইন্ডিভিজুয়াল গ্রুপ এলিমেন্টের আমি যদি একটা অর্ডার বার করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে সেই গ্রুপের ভেতরে যদি একের বেশি সাইকেল প্রেজেন্ট থাকে, তাহলে আমরা তাদের এলসিএমটাই হবে অর্ডার অফ দ্য সাইকেল, অর্ডার অফ দ্য গ্রুপ। সো আমরা এবার কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করি, তাহলে আরো কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আমাদের কাছে এখানে একটা সাইমেট্রিক গ্রুপ অফ অর্ডার 3 দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে অফ অর্ডার 6 দেওয়া আছে, আর এখানে বলা হয়েছে এর একটা এলিমেন্ট পি যেটা গিভেন বাই দিস, এটার অর্ডার বার করতে বলেছে। তাহলে আমাদের এখানে আগে আইডেন্টিফাই করতে হবে, এখান থেকে আমরা দেখতে পাই, আমরা যদি ক্লোজলি অবজার্ভ করি এই গ্রুপটাকে, তাহলে আমরা এখানে দেখতে পাই আমরা এখান থেকে দুটো সাইকেল ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে এই তিনটাকে নিয়ে, দ্যাট ইজ 2 3 3 5 অ্যান্ড 5 2। আমরা যদি 2 3 5 কে নিই, তাদের দেখা যাবে যে 2 এর করেসপন্ডিং এলিমেন্ট তার 2 এর করেসপন্ডিং এলিমেন্ট হচ্ছে তার সাকসেসিভ এলিমেন্ট, 3 এর করেসপন্ডিং হচ্ছে তার সাকসেসিভ এলিমেন্ট, অ্যান্ড দ্য করেসপন্ডিং এলিমেন্ট অফ দ্য লাস্ট এলিমেন্ট ইজ দ্য ফার্স্ট ওয়ান। তাহলে আমরা এটাকে একটা সাইকেল বলতে পারি। আবার কি এখানে আমরা একটা সাইকেল অফ অর্ডার 2ও ডিফাইন করতে পারি, যেখানে 1 4 আর 4 1 এটা দিয়ে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রুপ এলিমেন্টটা আছে, এটাই দুটো সাইকেল প্রেজেন্ট, একটা হচ্ছে অর্ডার 3 এর যেটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে অর্ডার 2 এর যেটা হচ্ছে এটা। কাজে আমরা বাই প্রপার্টি বলতে পারি যে এলসিএম অফ দিস টু সাইকেল উইল বি দ্য অর্ডার অফ দ্য গ্রুপ পি, তাহলে এলসিএম হচ্ছে এদের 6, তাহলে অর্ডার অফ দ্য গ্রুপ পি উইল বি 6। না এখানে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1, একটা গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন ফর্ম করে এদের রুটস গুলো নিয়ে, দিয়ে বলা হয়েছে যে ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য এলিমেন্টস। কাজেই আমাদের এখান থেকে আগে রুটস গুলোকে বার করতে হবে। এখানে আমরা রুটস যদি দেখতে চাই যে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, তাহলে 1 তো একটা অবভিয়াসলি 1 টু দি পাওয়ার এনিথিং ইজ 1, যেটা এটাকে স্যাটিসফাই করবে। আর একটা কি হবে -1, so -1 to the power 4, negative to the power any integer, even integer is equals to positive, so এখানে আমরা যদি -1 নিই তাহলেও আমরা 1 পাবো। আর কি I মানে ইমাজিনারি নাম্বার আমরা যদি নিই তাহলেও এখানে পাবো, আর নেগেটিভ অফ দ্য ইমাজিনারি নাম্বার নিলেও আমরা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা বলতে পারি এই গ্রুপটার 4টে রুট হচ্ছে 1 -1
আই আর মাইনাস আই। এখানে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1। আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলা হয়? যেই এলিমেন্টকে যে কোনো এলিমেন্টের ওপর যদি সেই এলিমেন্টটাকে দিয়ে একটা বাইনারি অপারেশন অপারেট করানো হয় তাহলে আমরা সেই এলিমেন্টটাই খুঁজে পাই। এখানে আমাদের বাইনারি অপারেশনটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, কাজে 1 স্টার 1 ও আমি 1 পাবো আর i স্টার 1 ও আমি 1 পাবো, তাহলে আমরা বলতে পারি যে 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। এবার আমাদের অর্ডার যদি আমাদের বার করতে হয় তাহলে আমাদের কি চাই? যে লিস্ট পজিটিভ ইন্টিজার, যেটা আমার আইডেন্টিটি এলিমেন্টটা রিটার্ন ভ্যালু দেবে, আইডেন্টিটি এলিমেন্টটাই আমার ফেরত দেবে। কাজেই আমরা যদি 1 টু দি পাওয়ার 1 নিই তাহলে আমরা 1 পাবো। কাজেই 1 এর যে অর্ডার হবে সেইটা হচ্ছে 1। এবার নেগেটিভ 1 এর ক্ষেত্রে আমরা যদি স্কোয়ার নিই তাহলে আমরা এই আইডেন্টিটি এলিমেন্ট 1 কে ফেরত পাচ্ছি, কাজেই এর অর্ডার হবে 2। আর i এর ক্ষেত্রে i স্কোয়ার ইজ ইকুয়ালস টু -1 আর মাইনাস আই টু দি পাওয়ার মাইনাস আই স্কোয়ার ইকুয়ালস টু -1, তাহলে i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে i স্কোয়ার ইন্টু i স্কোয়ার মাল্টিপ্লাইড বাই i স্কোয়ার, তার মানে হচ্ছে -1 মাল্টিপ্লাইড বাই -1 ইকুয়ালস টু 1। কাজেই আমরা বলতে পারি যে অর্ডার অফ দ্য এলিমেন্ট i ইজ 4। আর কি অর্ডার অফ দ্য এলিমেন্ট -i এর যদি আমি 4 টাইমস করি তাহলে আমরা জানি যে নেগেটিভের টু দি পাওয়ার, যখন নেগেটিভ টু দি পাওয়ার 4 যে কোনো ইভেন নাম্বার হলে সেটা অলওয়েজ পজিটিভ হয়, আর i টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1, কাজেই আমরা বইটাও বলতে পারি যে -i ইজ 4, -i এর অর্ডারটাও হবে 4। এবার আমাদের লাস্ট যে কোয়েশ্চেনটা আছে, যে এখানে বলা হয়েছে যে কনসিডার দ্য গ্রুপ অফ ইন্টিজার্স মডিউলো 5 উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। তাহলে এই যে মডিউলো 5 উইথ রেসপেক্ট টু অ্যাডিশন ইজ নাথিং বাট দ্য অ্যাডিশন মডিউলো, ঠিক আছে। দিয়ে এখানে বলা হয়েছে যে ফাইন্ড দ্য ইনভার্স অ্যান্ড অর্ডার্স অফ দ্য এলিমেন্ট। কাজেই আমরা এখানে যেহেতু বলে দিয়েছে যে অ্যাডিশন মডিউলো, তাহলে আমরা যদি অ্যাডিশন মডিউলোর থিওরিটাকে মনে করি তাহলে আমরা ওখানে ডিফাইন করেছিলাম যে a প্লাস এম বি ইজ ইকুয়ালস টু আর। সেখানে আরটা 0-র সঙ্গে ইকুয়াল হতে পারে কিন্তু এম এর থেকে অলওয়েজ ছোট হবে। কাজে আমাদের এখানে এমটা কি দেওয়া আছে 5, তাহলে এর যে এলিমেন্টগুলো সেগুলো 0 তো হতেই পারে কিন্তু এম এর থেকে ছোট হবে। আর কি প্রোভাইড দিয়েছে? ইন্টিজার। তাহলে আমরা এখানে নেগেটিভ ভ্যালু নেব না, এখানে পজিটিভ ইন্টিজার হওয়া উচিত ছিল, আমার এখানে টাইপিং এ মিস্টেক হয়েছে। এখানে ইন্টিজারের ক্ষেত্রে আমরা পজিটিভ ইন্টিজারকে যদি কনসিডার করি তাহলে আমাদের এলিমেন্টগুলো কি হবে? যে 0, 1, 2, 3 অ্যান্ড 4, তাহলে এই 5টা এলিমেন্ট হবে। এবার এখানে বাইনারি অপারেশনটা দেওয়া হয়েছে অ্যাডিশন, কাজে এখানে আইডেন্টিটি এলিমেন্ট কি হবে? 0, বিকজ এনি এলিমেন্টের সঙ্গে আমি যদি অ্যাডিশন এই বাইনারি অপারেশনটা পারফর্ম করি তাহলে আমরা সেই এলিমেন্টটাই ফেরত পাচ্ছি। কাজেই আমি বলতে পারি যে 0 হচ্ছে এখানে আইডেন্টিটি এলিমেন্ট। এবার ইনভার্স অফ দ্য এলিমেন্ট 0, তাই একটা এলিমেন্টের ইনভার্স কখন বলা হয়? যেটা আমি ডিফাইন করলাম যে যদি আরেকটা যে ইনভার্স এলিমেন্টের ওপর এলিমেন্টের সঙ্গে ইনভার্স এলিমেন্টের মাঝখানে যদি আমরা একটা বাইনারি অপারেশন করি, যদি সেটা আইডেন্টিটি এলিমেন্টকে ফেরত দেয় তাহলেই আমরা বলতে পারি যে সেই সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে ইনভার্স। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি 0-র সঙ্গে আমরা যদি 0 যোগ করি, এখানে অ্যাডিশন আছে রেসপেক্ট টু অ্যাডিশন আছে, 0 প্লাস 0 মানে 0 আর 0 ডিভাইডেড বাই 5 যেহেতু মডিউলো আছে, এটা আমাদের বাইনারি অপারেশনটা, তাহলে আমরা কি পাচ্ছি? 0, আর যেখানে 0টা আইডেন্টিটি এলিমেন্ট, কাজে 0-র যে ইনভার্স এলিমেন্ট সেটা হচ্ছে 0। সিমিলারলি ইনভার্স অফ দ্য এলিমেন্ট 1 হবে 4, কারণ কি 1 প্লাস 4 5 ডিভাইডেড বাই 5 লিভস নো রিমাইন্ডার, তাহলে আমরা আবার সেই আইডেন্টিটি এলিমেন্টটা ফিরে পেলাম। সিমিলারলি 2 এর ক্ষেত্রে হবে 3, বিকজ 3 প্লাস 2 ইকুয়ালস টু 5 ডিভাইডেড বাই 5 লিভস দ্য রিমাইন্ডার 0, আর 3 এর ক্ষেত্রে 2 হবে ইনভার্সটা, বিকজ 3 প্লাস 2 ইকুয়ালস টু 5 and 5 divided by 5 leaves the remainder 0, but 0 is the identity element, সেই জন্য এটা ইনভার্স হচ্ছে। আর কি সিমিলারলি ইনভার্স অফ দ্য এলিমেন্ট 4 সেটা হবে 1, because 4 plus 1 equals to 5 divided by 5 leaves no remainder, তাহলে আমরা বলতে পারছি যে ইনভার্স অফ দ্য এলিমেন্ট 4 is 1।
এবার হচ্ছে অর্ডার। তাহলে অর্ডার অফ দ্য এলিমেন্ট, এখানে যেহেতু আমাদের গ্রুপটা অ্যাডিশন আছে, উইথ রেসপেক্ট টু অ্যাডিশন আছে, তাহলে আমাদের এমটাকে কি অ্যাডিশনের রূপ এক্সপ্রেস হবে। তাহলে a প্লাস e প্লাস এ ডট 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 এ আপ টু m টাইমস, আর কি আছে মডিউলো 5, তার মানে অ্যাডিশন যেটা রেজাল্ট পাবো দ্যাট শুড বি ডিভাইডেড বাই 5, দিয়ে আমরা দেখবো যে কোন ভ্যালু হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ এম, যার জন্য আমরা আইডেন্টিটি এলিমেন্টটাকে পাচ্ছি। কাজে আমরা যদি আগে এলিমেন্ট 0টা দেখি, তাহলে কি 0 a টু দি পাওয়ার 0, আমরা যদি এখানে এলিমেন্ট 0টাকে দেখি, তাহলে 0 প্লাস 0কে আমরা যদি একবার লিখি ডিভাইডেড বাই 5 করি, তাহলে আমরা রিমাইন্ডার 0ই পাচ্ছি। কাজেই আমরা বলতে পারি যে অর্ডার অফ দ্য এলিমেন্ট 0 ইজ 1। এবার আমরা যদি আমরা যদি 1কে 5 বার যোগ করি, তাহলে আমরা 5 পাচ্ছি। সেটাকে আমরা যদি ডিভাইড করি 5 দিয়ে, তাহলে আমরা রিমাইন্ডার কিন্তু 0 পাচ্ছি। তাহলে 5 ডিভাইডেড বাই 5 হচ্ছে 1, তাহলে আমার কাছে রিমাইন্ডার 0 থাকছে। কাজেই আমরা আইডেন্টিটি এলিমেন্ট যেটা হচ্ছে আমাদের 0 সেটাকেই ফেরত পাচ্ছি। কাজেই অর্ডার অফ দ্য এলিমেন্ট 1 হবে 5। সিমিলারলি অর্ডার অফ দ্য এলিমেন্ট 2ও হবে 5, কারণ আমরা যদি 2কে 5 বার অ্যাড করি, দিয়ে আমরা যদি 5 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কোশেন্ট 2 পাচ্ছি কিন্তু রিমাইন্ডার 0 পাচ্ছি। আর রিমাইন্ডার 0 মানে আইডেন্টিটি এলিমেন্ট 0। কাজেই এই এলিমেন্ট 2 এর অর্ডার হবে 5। সিমিলারলি 3 এর ক্ষেত্রেও 5 হবে, কারণ 5 বার 3কে আমরা যদি অ্যাড করি, তাহলে হয় হচ্ছে 15। 15 divided by 5 is gives us a remainder 0. And finally 4 এর ক্ষেত্রেও হবে অর্ডার 5, কারণ 4কে 5 বার যোগ করলে আমরা 20 পাই, আর 20কে 5 দিয়ে ডিভাইড করলে 4 কোশেন্ট হয় আর রিমাইন্ডার 0 হয়। এরকম ভাবে আমরা অর্ডার আর ইনভার্স ক্যালকুলেট করতে পারি বিভিন্ন প্রবলেমস এর জন্য। সো আমার নেক্সট ভিডিওটা হবে অর্ডারের বিভিন্ন প্রপার্টি তার প্রুফ নিয়ে। আর এই ভিডিওটা যদি তোমাদের হেল্প করে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ আ গ্রেট ডে।